আমার বাইকটা বেশ ভালো রকমের স্পিড আছে, তাতেও দেখুন আমি কর্নারিং করছি, এখানে আরামসে একটা ফিল আসছে কর্নারিং করা, ঠিক আছে। তো কর্নারিং নিয়ে নো ডাউট। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস, আমি অনিরুদ্ধ। আর আজকে আমরা 2025 KTM ডিউক 390 এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ করবো। আর রাইড রিভিউর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে একটা ছোট্ট ওয়াক অ্যারাউন্ড রিভিউ দেখিয়ে দেবো, যাতে আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যায় এর দাম কত, এর কালার কী আছে, প্রাইস কী, মাইলেজ কী, সব কিছু নিয়ে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এর যে কম্পিটিটর আছে, ধরুন 400 সিসির মধ্যে যদি আমরা ট্রাম্প স্পিড 400 ওই বাইকটাকে ধরি, তো ওই বাইকটার সঙ্গে এই বাইকটা রাইড করলে কেমন লাগবে সেটা নিয়েও কিন্তু আমি এই বাইক রাইডিংয়ের শেষে একটা কনক্লুশনে আমি আপনাদেরকে বলে দেবো সেই বাইকটা চালিয়েও আমার কেমন লেগেছে, বা সেটার সঙ্গে আমার এটা অ্যাজ কম্পেয়ার টু সেই বাইকটা মানে কেমন লেগেছে আমার, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কিশোরনগর KTM। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ করে দিচ্ছি KTM ডিউক 390 2025-এর। এবার দেখুন, প্রথমেই বলে দিই এর যে কালার, অ্যাকচুয়ালি এর কালার তিনটে, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে অরেঞ্জ কালার। দামের কথা যদি বলেন, এর যে দাম এটা হচ্ছে আপনার 3,52,000 থেকে 3,55,000 অ্যাপ্রক্সিমেট দাম। এবার চলুন শুরু করা যাক এই বাইকটার শুরু থেকে। দেখুন চলুন তাহলে ফ্রন্ট থেকে কথা বলি। দেখুন ফ্রন্টে দেখতে গেলে এই যে লাইট, ফ্রন্টে যে লাইট এটা ফুললি LED উইথ DRL ডো পাচ্ছেন। আচ্ছা, সাইডে যে সাসপেনশন আছে, সাসপেনশন এটা হচ্ছে আপনার 43 mm USD সাসপেনশন আপনি পেয়ে যাচ্ছেন। আর এই যে সামনে যে ব্রেকস, এটা হচ্ছে আপনার 320 ডিস্ক ব্রেক, সঙ্গে হচ্ছে আপনি ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে পাবেন। আর এর যে টায়ারের সাইজ হচ্ছে 110/70, যেটা হচ্ছে 17 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে এটা পেয়ে যাবেন। এবার পিছনটা দেখুন, দেখুন পিছনের দিকে দেখলে পিছনের যে সাসপেনশন এটাও কিন্তু আপনার মোনোশক সাসপেনশন, যেটা হচ্ছে আপনার 10 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর এই যে পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 150/60, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ টিউবলেস টায়ার পাচ্ছেন অ্যালয় হুইলের সঙ্গে। আর এই যে পিছনের ডিসের সাইজ হচ্ছে আপনার 240 mm, যেটা হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে। এখানে যে ব্রেক ক্যালিপার, এখানে কিন্তু বাইব্রিড ব্রেক ক্যালিপার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবার সাইড ওয়াইজ দেখুন যে লুক সাইজ, পুরো বডিটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর আমি ইঞ্জিনের কথা বলি। দেখুন এখানে ডিউক 390 স্টিকার, আর সঙ্গে সাইড প্যানেলটা দেখুন একটা অ্যারোডাইনামিক স্টাইলের সঙ্গে কিন্তু এসেছে। এখানে KTM-এর যে একটা 3D ব্যাজ, এটা কিন্তু আমি আগে দেখিনি, যাই হোক এই জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার শুনুন ইঞ্জিনের কথা বলি। দেখুন এর যে ইঞ্জিনটা হচ্ছে আপনার 398 সিসির ইঞ্জিন, 398.6 সিসির ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার লিকুইড কোল 4 ভালভ 4 স্ট্রোকের বাইক কিন্তু এটা আপনি পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার DOHCর সঙ্গে পাচ্ছেন। এখানে আপনি পাওয়ার পাবেন 46 PS, টর্ক পাবেন 39 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি পাবেন। এখানে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি। এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি হচ্ছে আপনার 183 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এক্সস্ট দেখুন আন্ডারভ্যালি এক্সস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। লুকস ওয়াইজ একটা ঘ্যামা লুকস লাগছে কিন্তু এখান থেকে, ঠিক আছে। আচ্ছা সিটে আসুন, সিটে এলে দেখুন সিট হচ্ছে আপনার স্প্লিট সিট, বাট এই যে সিটের যে কুশনিংয়ের ব্যাপারটা, এটা আমি হাত দিয়ে দেখছি ঠিক আছে, বাট যখন আমি চালানোর সময় বুঝতে পারবো এই সিটের কুশনিংয়ের ব্যাপারটা কী আছে, ঠিক আছে। ফুয়েল ট্যাঙ্ক দেখুন, ফুয়েল ট্যাঙ্ক এখানে আপনার ফাইবার প্লাস হচ্ছে এখানে আপনার মেটাল, ফাইবার আর মেটালের সঙ্গে কিন্তু এটা এসেছে। এই যে ফুয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে আপনার 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, ঠিক আছে। তো এদিক থেকে যদি দেখেন, এদিক থেকে দেখলে আমি দেখাচ্ছি, দেখুন E20-র সঙ্গে কিন্তু আপনি এই ফুয়েল ট্যাঙ্কটা পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা এবার রিয়ারের যে রিয়ার প্রোফাইল দেখুন, এখান থেকে ফেন্ডার স্টাইল দেখুন। আর টেল ল্যাম্প দেখুন, টেল ল্যাম্প আপনার LED সঙ্গে আসছে, উইঙ্কার্স আপনার LED সঙ্গে, মানে এখানে ফুললি LED কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। গ্র্যাভেল হ্যান্ডেলবার দেখুন, এখান থেকে গ্র্যাভেল হ্যান্ডেলবার দেখলে দেখুন ঠিক স্পোর্টস বাইকে যেমন হয় ঠিক সেই রকমই রয়েছে, ঠিক আছে। আচ্ছা এদিকে এলে দেখুন সারি গার্ড, ছোট্ট মতো সারি গার্ড এখান থেকে পাচ্ছেন। চেন এখানে ওপেন চেন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এদিকে দেখুন গিয়ার লিভার হচ্ছে আপনার, এটা কিন্তু 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আছে। এই যে গিয়ার লিভার, এটা রাবার আর মেটাল এই দুটোর সঙ্গে হয়েছে, ঠিক আছে। তো ওভারঅল আমি এদিক থেকে আপনাকে পুরোপুরি এই বাইকটার যা ছিল লুকস ওয়াইজ আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার চলুন এই বাইকটার সুইচ আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এইগুলো আমি দেখাবো। এটা হচ্ছে আপনার সেলফ স্টার্ট, এদিকে যদি আপনি দেখেন ক্রুজ কন্ট্রোল, আর একটা হচ্ছে আপনার হ্যাজার্ড, দুটো, ঠিক আছে। এদিকে পাসিং সুইচ, এখানে আপনি পাচ্ছেন হাই ভিম, লো ভিম, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করার জন্য যে বাটনগুলো, সেই বাটনগুলো আপনি এখানে পাবেন। এটা হচ্ছে আপনার কাস্টম বাটন, এখানে আপনি ক্রুজ কন্ট্রোল প্লাস মাইনাস করতে পারবেন। আর সঙ্গে হচ্ছে আপনার উইঙ্কার্স আছে, আর এটা হচ্ছে আপনার হর্ন, ঠিক আছে। তো আমার অডিওর একটু প্রবলেম হয়েছিল, সেই জন্য আমি আপনাদেরকে হর্নটা শোনাতে পারছি না। আচ্ছা একটু লং প্রেস করে ধরলেই আপনি এখানে দেখতে পাবেন যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আপনার রাইডিং মোড আছে, ট্র্যাক মোড, রেন মোড, স্ট্রিট মোড, এই মোডগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনি ABS পেয়ে যাবেন। ABS-এরও যে মোডগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট করে, ঠিক আছে। তো প্রথমে দেখুন রাইডিং মোডগুলো আমি দেখালাম, দেখুন ট্র্যাক মোড, স্ট্রিট মোড, এখানে উপরে দেখুন ট্র্যাকশন কন্ট্রোল আছে। আচ্ছা MTC হচ্ছে মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল, এই ব্যাপারটা রয়েছে। ABS রয়েছে, ঠিক আছে। ABS-এরও আপনি এখানে কিন্তু 3টে মোড কিন্তু পেয়ে যাবেন যেগুলো আছে, ঠিক আছে। MTC অন অফ করতে পারছেন, মানে ট্র্যাকশন কন্ট্রোল, সেটা আপনি অন অফ করতে পারবেন। ABS দেখুন রোড মোড
পাচ্ছেন, সুপার মোটো মোড পাচ্ছেন, আর এটা হচ্ছে রোড মোড, সুপার মোটো রোড সরি, এই দুটো মোডই আপনি এখানে এবিএস থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, রাইড মোডে তো আমি বললাম স্ট্রিট পাবেন, ট্র্যাক পাবেন, রেন পাবেন, এই জিনিসগুলো আপনি মোটামুটি এখানে পেয়ে যাবেন। দেখুন এছাড়া আপনি আর কি পাবেন এর মধ্যে সব কিছুই আপনার ইনবিল্ড আছে। এখন তো ক্রুজ কন্ট্রোলটা আপনি পেয়ে যাচ্ছেনই তার মধ্যে। ঠিক আছে, তো নতুন আপডেটস বলতে এখানে ক্রুজ কন্ট্রোলটাই নতুন আপডেটস এসেছে, সঙ্গে হচ্ছে কি আপনি স্পিড বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। দেখুন এখানে আমি ভিডিওতে দেখিয়েছি, দেখুন আপনাকে এক্সস্টের সাউন্ড এখানে আমি শোনাচ্ছিলাম, বাট আমার টেকনিক্যালি মাইকের প্রবলেমের জন্য আমি এখানে দেখাতে পারিনি, আমি জানিও না, হঠাৎ করে মাইকটা আমার বন্ধ হয়েছিল, সেজন্য আমি কিছুটা ভয়েস ওভার করে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এটা দেখানো তোমার তো বেকার হচ্ছে জিনিসটা, যে এক্সস্টের সাউন্ডটা। তো আমি যখন বাইকটা রাইড করবো, রাইড করার সময় আপনি দেখতে পাবেন নেক্সট টাইম এক্সস্টের সাউন্ডটা। ঠিক আছে, তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে, দেখুন লাইটগুলো তো আপনি মোটামুটি দেখলে বুঝতে পারবেন যে লাইটগুলো কী আছে না আছে, সেগুলো দেখিয়ে দিই। দেখুন যখন আপনি বাইকটা যখন লাইট যখন হাই বিম লো বিম করবেন, সেটার লুকসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন লাগে দেখতে। দেখুন এটা হচ্ছে আপনার বাইকটাকে যখন আপনি হাই বিম দেখছেন, হাই বিম থাকলে ঠিক দেখতে এইরকম। ঠিক আছে, এটা এখন আমার মনে হচ্ছে এটা লো বিমে আছে, কারণ সানলাইট ছিল, সানলাইটের সময় আমি অতটা খেয়াল করতে পারিনি, হাই বিমেই আছে। ঠিক আছে, মোটামুটি লাইটসের লুকস আপনারা বুঝতে পারেন। রিয়াল লাইটের লুকসটাও দেখুন, সঙ্গে হচ্ছে আপনার হ্যাজার্ড, এটা কিন্তু রিয়ার প্রোফাইলের লুকসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো মোটামুটি দেখুন আমি ওখানে ভিডিওতে দেখালাম যে বাইকটা সুইচ অফ করে দিলাম, মানে এক্সস্টের সাউন্ডটা। হ্যাঁ ঠিক আছে, তো মোটামুটি বাইকটা যা ছিল আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন এই বাইকটা নিয়ে আমরা রাইডে যাবো। রাইড করতে করতে আমি আপনাদেরকে বলবো রাইডিংয়ের যে অডিওটা সেটা কিন্তু ঠিকঠাক আছে, মাফ করবেন এইটুকু অডিও শুধু আমার একটু প্রবলেম হয়েছিল, বাকি কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। চলুন তাহলে রাইডিংয়ে যাই, রাইডে গিয়ে দেখি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার চালিয়ে কেমন লেগেছে। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। তো চলুন তাহলে আজকে আমরা রাইড রিভিউ নেবো কেটিএম ডিউক 390 এই বাইকটার, আর সঙ্গে আমি আপনাদের সাথে বাকি কথাগুলো বলবো, এর যে কম্পিউটার বাইক আছে তার সাথে এর কি সাথ। ঠিক আছে, আর এটা চালাতে চালাতে কেমন কি ফিলিংস হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা দেখুন, আমার যে হাইট ওয়াইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফুট 5, আর এর সিট হাইট হচ্ছে 800 mm। তো আরামসে আপনার হাইট যদি 5 ফুট 2-3 হয়, আপনি আরামসে হ্যান্ডেল করতে পারেন। দেখুন আমার পা দেখে নিন। ঠিক আছে, 5 ফুট 5 ওয়াইজ আমার এটা হচ্ছে পায়ের যে পজিশন। ঠিক আছে, তো দেখুন ফ্রন্ট ওয়াইজ লুকস মোটামুটি আপনি দেখে নিন এখানে লুকস ওয়াইজ। ঠিক আছে, 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক, আর ককপিট যেমন হয় তেমন দেখলাম। ঠিক আছে, এবার চলুন তাহলে বাইকটার প্রথমে রাইড রিভিউ স্টার্ট করবো। দেখুন কি অলরেডি অন আছে, ফার্স্ট গিয়ার আমার গাড়িটা পড়ে রয়েছে। আচ্ছা, এখান থেকে আমি বাইকটা প্রথমে স্টার্ট করছি। প্রথমে আমি পাওয়ার টেস্ট করছি। দেখুন এবার বলা বলি কি, প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বাইকটা, এটা 398 সিসি ইঞ্জিন, যেখানে আপনি 39 নিউটন মিটার টর্ক আপনি পাবেন, 46 পিএসের মতো পাওয়ার এখানে আপনি পেয়ে যাচ্ছেন প্রথম। এবার দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন ইঞ্জিনের যে পাওয়ার, যেটা মানে যে টানটা, সেটা হচ্ছে মোটামুটি আপনার ইনিশিয়ালি বলুন বা আপনার টপে বলুন বা আপনার মিড রেঞ্জ বলুন, তিনটেতেই কিন্তু অসাধারণ টান কিন্তু আপনি এই বাইকটা কিন্তু পেয়ে যাবেন। প্রথমত এখানে পাওয়ারের আপনার কোনো কমই লাগবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এবার যেটা হচ্ছে যে এর রাইডিং পজিশনের মধ্যে দেখুন এখানে যে আপনার ব্রেক বলুন বা ক্লাচ বলুন বা আমার ফুট ব্রেক পজিশন বলুন, একদম স্পোর্টস বাইকের যে স্টাইল, সেই স্টাইলই আপনি এখানে পাবেন। ঠিক আছে, আচ্ছা এবার ক্লাচ কিন্তু খুব সফট ক্লাচ, যেহেতু এখানে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, সঙ্গে হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল লিভার কিন্তু এখানে ইউজ করা হয়েছে প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রেকিং যেটা আছে, ব্রেকিং আমি প্রথমে দেখাচ্ছি। দেখুন প্রথমে আপনাকে আমি পিছনের ব্রেক টেস্ট করে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট আমি পিছনের ব্রেক টেস্ট করছি। ওকে, ঠিক আছে, পিছনের ব্রেক ভালো, বাট এখানে যে বাইটিং পাওয়ারটা কিন্তু অতটা নয়। ঠিক আছে, যেহেতু এবিএস এখানে বন্ধ আছে মোটামুটি, এবিএস দিয়ে আমি দেখাতে পারছি, কারণ এটা শোরুমের বাইক। চলুন এবার আমি ফ্রন্টের যে ব্রেকটা আছে, ফ্রন্টের ব্রেক কিন্তু আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। ওকে, চলুন তাহলে দেখে নেওয়া যাক ফ্রন্টের ব্রেক। ফ্রন্টের যে ব্রেক আছে, ফ্রন্টের ব্রেক হচ্ছে অসাধারণ। ফ্রন্টের ব্রেক নিয়েও কোনো কথা হবে না। ফ্রন্টের ব্রেকের যে বাইটিং পাওয়ারটা সেটা কিন্তু অনেক ভালো, মানে পিছনের ব্রেকের থেকেও ভালো। আচ্ছা, এবার চলুন সাসপেনশনের কথা বলে নিই। সাসপেনশন আমি যদিও একটা জায়গায় টেস্ট করেছি, বাট তবুও এখানে ছোটোখাটো যে গচকা টচকাগুলো আছে সেই জায়গাগুলো টেস্ট করে দেখুন। সাসপেনশন হচ্ছে পিছনের সাসপেনশন কিন্তু 10 স্টেপ অ্যাডজাস্টেবল হওয়া সত্ত্বেও যথেষ্ট কিন্তু স্টিপ আছে। সামনে সাসপেনশন কিন্তু স্টিপ নয়, সামনে সাসপেনশন কিন্তু স্মুথ কাজ করছে, বাট পিছনে যে সাসপেনশন সেটা কিন্তু বেশ ভালো রকমই স্টিপ আছে। ওকে, আচ্ছা
এবার যেটা হচ্ছে ভাইব্রেশন, দেখুন এই বাইকটা কিন্তু ভাইব্রেশন আছে, নেই সেটা নয়। আমি এমনিই যখন শুরু করছি না রাইড করা, দেখুন যখন আরপিএমটা যখন আমি একটু মানে মোটামুটি 4000 আরপিএমের উপর উঠলেই 4000 আরপিএমের উপর উঠলেই ভাইব্রেশন হচ্ছে। সেটা হচ্ছে আমার পায়ের যে সাইডগুলো আছে, মানে ফুয়েল ট্যাঙ্কের যে সাইডগুলো, এই জায়গাতে কিন্তু ভাইব্রেশন কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে। এবার যদি আপনি বাকি কথাগুলো বলেন, যেমন হচ্ছে যে এর যে কর্নারিংয়ের ব্যাপারটা, সেই ব্যাপারটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হ্যাঁ, দুটো হ্যান্ডেলেতেই কিন্তু ভাইব্রেশন আছে। এবার টাউন বা হাইওয়ে দুটো জনই এই বাইকটা আপনি রাইড করতে পারবেন, কারণ এটা একটা রোডস্টার বাইক। খুব যে বড় হ্যান্ডেল সেটা নয়, আবার খুব যে ছোটো হ্যান্ডেল সেই ব্যাপারটা নয়, মানে মিডিয়ামের মধ্যে রয়েছে হ্যান্ডেল বারটা, ঠিক আছে। চলুন তাহলে এবার যেটা হচ্ছে দেখুন কর্নারিংয়ের ব্যাপারটা দেখুন, আমার বাইকটা বেশ ভালো রকমের স্পিড আছে, তাতেও দেখুন আমি কর্নারিং করছি এখানে, আরামসে একটা ফিল আসছে কর্নারিং করা, ঠিক আছে। তো কর্নারিং নিয়ে নো ডাউট আপনি আরামসে কর্নারিং করতে পারবেন, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, প্লাস হচ্ছে আপনার চওড়া টায়ার আছে, ভালো ব্রেকিং পাচ্ছেন। সাসপেনশন, আপনার পিছনের সাসপেনশন একটু স্টিফ আছে, বাট সামনের সাসপেনশন কিন্তু অসম কাজ করছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি মোটামুটি এই বাইকের মধ্যে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে সেটা হচ্ছে এই যে বাইকে আছে সিটিং পজিশন বলার নাই, এটা স্টিফ সিট নয়, ঠিক আছে। রাইডারের জন্য ঠিক আছে, আমার খুব একটা স্টিপ লাগেনি। 250টা আমার স্টিপ লেগেছিলো সিটটা, বাট এই সিটটা কিন্তু আমার স্টিপ লাগেনি, যথেষ্ট ভালো সিট, খারাপ না, ভালো লেগেছে সিটটা, ঠিক আছে। রাইডিং পজিশন স্পোর্টস ওয়াইজ রাইডিং পজিশন যেমন হয় আর কি, রাইডিং পশ্চার, ঠিক আছে, সেরকম। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে এর যে কম্পিটিটর, দেখুন আমি বলে দিই, এর কম্পিটিটর হচ্ছে আপনার স্পিড 400 ট্র্যাম্পের, ঠিক আছে। আমি ওই বাইকটাকেই ধরেছি, যেহেতু ওরই সমান পাওয়ার আপনার এখানে ইউজ করা হয়েছে। তো ওই বাইকটার সাথে হচ্ছে ওই বাইকটা একটা রোডস্টার বাইক, এটা একটা রোডস্টার বাইক, ন্যাকেড রোডস্টার বাইক আপনি বলতে পারেন, ঠিক আছে। বাট কমফোর্ট কিন্তু আমার ওটাতেই বেশি লেগেছে, এটাতে ওর থেকেও বেশি স্মুথ, বাট কমফোর্ট কিন্তু ওটাতেই বেশি লেগেছে। একটা জিনিস আমি এখানে যেমন সাইডে ভাইব্রেশনটা পাচ্ছি না, ওই বাইকটায় কিন্তু আমি কোনো ভাইব্রেশন সাইড ওয়াইজও পাইনি। প্রায় 125-এর উপরে আমি গেছি ওই বাইকটা নিয়ে, ওই বাইকটা কিন্তু কোনো ভাইব্রেশন পাইনি। বাট এখানে যখন আমি 4000-এর উপর ক্রস করছি না, তখনই এখানে কিন্তু পায়ের নিচে একটা ভাইব্রেশন, প্লাস হচ্ছে হ্যান্ডেলে একটা ভাইব্রেশন কিন্তু আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। বাদ বাকি পাওয়ারের কথা বলে তো ওর থেকে অনেক ভালো পাওয়ার আপনি এখানে পাবেন, বাট তবুও স্মুথলি কমফোর্টনেস কিন্তু আমি এর থেকে ওখানে বেশি পেয়েছি। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে, ভ্যারি করে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, ঠিক আছে। আমার যেমন ওই বাইকটা ভালো লেগেছে, ঠিক আছে, আমি ওর ফ্যান। বাট এখানে কেটিএমের একটা ভালো ফ্যান বেস আছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এই বাইকটার দাম ওয়াইজ দেখুন, দাম হচ্ছে আপনার মোটামুটি 2,95,000 টাকার মতো, আর এই বাইকটার দাম হচ্ছে আপনার মোটামুটি 3,52,000 থেকে 3,55,000-এর মধ্যে, ঠিক আছে। তো দামের তো একটা ডিফারেন্ট আছে বটেই, ঠিক আছে, সেই জিনিসটাও দেখতে হবে। প্লাস হচ্ছে এখানে হচ্ছে হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে এই বাইকটা একটা ক্রুজ কন্ট্রোল সিস্টেম আছে, ঠিক আছে। ক্রুজ কন্ট্রোল সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তার সাথে ক্রুজ কন্ট্রোলের সঙ্গে সঙ্গে আপনি যে ক্রুজ কন্ট্রোলের যে পাওয়ারটা, সেটা আপনি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। চলুন তাহলে ফার্স্ট আমি টেস্ট করি ক্রুজ কন্ট্রোলটা। তো চলুন তাহলে এবার আমি ক্রুজ কন্ট্রোলটা দেখাই। আর তার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু অরিন্দম দা, কারণ এই ক্লিপটা আমি তুলেছিলাম অরিন্দম দার কাছ থেকে, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না যে ক্রুজ কন্ট্রোলটা এভাবে দেখানোর, কারণ আমার মিটারটা বন্ধ ছিল। তো চলুন তাহলে প্রথমে ক্রুজ কন্ট্রোল কীভাবে হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাই। সব থেকে আগে আমি আপনাদেরকে ক্রুজ কন্ট্রোলটা আমি দেখাচ্ছি, যে ক্রুজ কন্ট্রোল কীভাবে কাজ করে। ধরুন আপনি 40 স্পিডে আপনি যাচ্ছেন, আর তারপরে যখনই আপনি ক্রুজ কন্ট্রোলটা প্রেস করবেন, তখনই প্লাস মাইনাসটা করবেন, তখন ক্রুজ কন্ট্রোলটা আপনার ওর মধ্যেই লক হয়ে যাবে। ওকে, যখন ওই প্লাস মাইনাসের মধ্যে আপনি বাড়াতেও কমাতেও পারবেন। আর এখানে দেখুন আপনি আরামসে ক্লাচ অ্যাক্সিলেটার ছেড়ে কিন্তু বাইকটা চালাতে পারছেন, ঠিক আছে। যদি কম করতে হয় তখন আপনি ওখানে মাইনাস যে বাটন আছে সেটাকে প্রেস করবেন, করলে দেখুন 40, 43, 42 এর মধ্যে হয়ে 38 এর মধ্যে রয়েছে। ওকে, আপনি আরামসে কিন্তু স্টেবিলিটির সঙ্গে আপনি হাইওয়েতে কিন্তু রাইড করতে পারবেন, এটা সুবিধা অ্যাক্সিলেটার ছাড়া। তো এটাই হচ্ছে ক্রুজ কন্ট্রোলের সিস্টেম, ঠিক আছে। চলুন তাহলে এবার নেক্সট দেখে নিই। তো আপনারা দেখে নিচ্ছেন ক্রুজ কন্ট্রোলটা। এবার চলুন এটা ক্রুজ কন্ট্রোলটাকে আপনি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন, প্লাস মাইনাস এখান থেকে ধরে, ঠিক আছে। তো আপনারা সেটাও দেখে নিয়েছেন। তো আমি দুটো বাইকের মধ্যেও বলে দিয়েছি যে কম্পিটিটর বাইক যেমন হচ্ছে ট্র্যাম্প স্পিড 400, তো দুটো বাইকের মধ্যে দুটো বাইকই ভালো বাইক, ঠিক আছে। এবার আপনি ঠিক করবেন আপনার কোন বাইকটা ভালো লেগেছে বা আপনি কোন বাইকটা কিনবেন। যদি আপনার প্রপারলি পাওয়ার বেশি চাই, স্পোর্টস মোড চাই, মোটামুটি স্পোর্টি বাইক চাই, তার ক্ষেত্রে আপনি এই বাইকটার দিকে যেতে পারেন। আর যদি আপনার একটা ক্রুজার টাইপের, কমিউটার টাইপের ফিল চাই, একটা ভালো ভাইব্রেশন ফ্রি বাইক চাই, রিফাইন্ড বাইক চাই, তার ক্ষেত্রে আপনি যেতে পারেন ট্র্যাম্প স্পিড 400। তো এই ছিল আজকের ভিডিওটার মধ্যে এই দুটো বাইকের কম্প্যারিজন, ঠিক আছে। তো চলুন তাহলে দেখা হচ্ছে আবার এরকমই একটা বাইক বা স্কুটারের সাথে একটা ডিটেল কম্প্যারিজন বা ডিটেল রিভিউর সাথে, ঠিক আছে। ভিডিওটা আপনারা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ করতে বাই।